প্রতিদিন 100 বার এই দোয়াটি পড়ুন, কখনো বিপদ আসবে না। 100 বার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ কখনো বিপদ আসবে না। বিপদ বলতে এর মিনিংসটা কি? বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না, পেরেশানি হবে না, তারপর অভাব অনটন যা কিছু বলেন না কেন, কোনো কিছু ইনশাআল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা সবকিছুই দূরীভূত হয়ে যাবে যদি প্রত্যেক দিন 100 বার এই দোয়াটা পড়তে পারেন। হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দরভাবে বুঝাই, প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয়, এটা আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবে। আপনার উপর বিপদ এসছে, এটা আপনি পরীক্ষা হিসেবে নেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন, মুমিন বান্দার উপর যখন কোনো বিপদ আপদ পতিত হয়, এমনই কি তার উপর যে একটা কাঁটা বিদ্ধ হয়, আপনার ভিতরে একটা কাঁটা ঢুকছে, ওইটাও তারা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে। এই জন্য বিপদে অধৈর্য হবেন না, হিম্মত হারা হয়ে যাবেন না। আমরা তো বিপদে অধৈর্য হয়ে যাই, হিম্মত হারা হয়ে যায়। এই জন্য বিপদে অধৈর্য না হয়ে যদি প্রত্যেক দিন 100 বার এই দোয়াটি পড়েন, বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন। যদি কোনো রকমের ঝামেলায় থাকেন, মামলা মোকদ্দমা, আপনার ব্যবসায় মন্দা, ব্যবসায় বাড়াগা নাই, আপনার ফ্যামিলিতে অভাব উদ্বেগ উৎকণ্ঠা, আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না, কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন, আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন। এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা পারি, একদম 3 শব্দের দোয়া। এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন 100 বার পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে। যত রকমের বিপদ থাকুক, ইখলাস আর ইয়াকিনের সাথে আপনি আমলটা করেন, ইনশাআল্লাহুল আজিজ। আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না, সব বিপদ দূরীভূত হয়ে যাবে। আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না, কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন। এজন্য আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি বুখারী মুসলিমের বর্ণনা এসেছে। বুখারীর কিতাবুদ দাওয়াতের মধ্যে পাবেন, মুসলিমের কিতাবুজ জিকিরের অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। যদি কেউ দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে, যদিও তা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ হয়। কাজাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনাহ হয়, আপনি যদি প্রত্যেক দিন 100 বার এই দোয়াটা পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2টা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 2টা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার সব ধরনের গুনাহ মাফ করে দিবে। অপর হাদিসের মধ্যে এসেছে খুব সুন্দরভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসতাদরাকে হাকিমের বর্ণনা এসেছে, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি মিআতা মাররাতিন কাতাবাল্লাহু লাহু মিআতা আলফ হাসানা ওয়া আরবাআ ওয়া 20 আলফ হাসানা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইযা লা ইহলিকা মিন্না আহাদুন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি বলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 1,24,000 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আমরা যদি আমলটি করি তাহলে তো কিয়ামতের দিন কাউকেই বিপদে পড়তে হবে না, দুনিয়ার মধ্যে কাউকেই বিপদে পড়তে হবে না, কিয়ামতে জাহান্নামের আগুনে কাউকেই যেতে হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে এত বেশি সওয়াব নিয়ে কিয়ামতের দিন হাজির হবে যে পাহাড়ের উপর দিলেও পাহাড় ভেঙে যাবে, পাহাড়ের উপর দিলেও পাহাড়টা ভেঙে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য পরিপূর্ণ ইখলাসের সাথে আমরা যদি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারি, যত রকমের বিপদ আছে, বিপদ বলতে কি, দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা, সংসারের ঝামেলা, ব্যবসায় মান্দা, মামলা মোকদ্দমায় পড়ে আছেন, আবার অনেক যুবক ভাইরা পাত্রী খুঁজছেন, বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না, আবার অনেক যুবতী বোনদের বিয়ে হচ্ছে না, ওই বিয়ে হওয়ার জন্য যদি এই দোয়াটা পড়ে, ইনশাআল্লাহুল আজিজ কখনো বিপদ আসবে না, যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার মহত্ব নাম, আল্লাহ তাআলার প্রশংসা ও বড়ত্বের ঘোষণা দিচ্ছেন আপনি একটু চিন্তা করতেছেন, এই নামগুলো পড়ে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে না দিয়ে পারবে। কিন্তু আমরা দোয়া চাই কিভাবে, দোয়া করলাম, আল্লাহ কবুল করলে করলো, না করলে নাই, এইভাবে যদি দোয়া চান, দোয়া তো কখনো কবুল হবে না। আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন।